লেখক নিগুড়ানন্দের অন্তরঙ্গ বন্ধু আইনজীবী মহিতোষ চট্টোপাধ্যায় প্রচণ্ড মাতৃভক্ত। রোদ, ঝড়, জল, বৃষ্টি যাই হোক, তিনি সুস্থ বা অসুস্থ যাই থাকুন না কেন, নিত্যই মায়ের মন্দিরে তার যাওয়া চাই। প্রায়ই বেশ রাত করে তিনি সেখানে যান। সেদিনও লেখক তার সঙ্গে ছিলেন। ভিড় কমে এসেছে। মহিতোষবাবু তার নির্দিষ্ট দোকানে গিয়ে পাণ্ডাদের টাকা দিলেন পুজো দেবার জন্য। তারপর লেখককে বললেন, আপনি পুজো দেবেন না? লেখক চুপ করে থাকলেন। তিনি যোগ সাধনা করেন বটে, কিন্তু পুজো আর্চা করেন না। দেবদেবীর অস্তিত্বে বিশ্বাস করেন, কিন্তু তার ঘরে কোনো দেবদেবীর মূর্তি নেই। অর্থাৎ একটি সাত্ত্বিক হিন্দু পরিবারে যে ধরনের দেবদেবী স্থান পেয়ে থাকেন, লেখকের পরিবারে সেরকম কিছু নেই। লেখক পুরোহিততন্ত্রে বিশ্বাস করেন না এবং সেই জন্য তাঁদের মাধ্যমে কোনো পুজোও দেন না। লেখককে চুপ করে থাকতে দেখে পাণ্ডা বললেন, কি পুজো দেবেন তো? মহিতোষবাবু বললেন, বাবু পুজো আর্চায় বিশ্বাস করেন না। দেখুন, আপনাদের কথাতে যদি রাজি হন। দোকানদার মহিতোষবাবুর দিকে তাকিয়ে বললেন, কেন, উনি কি নাস্তিক? মহিতোষবাবু বললেন, নাস্তিক কি আস্তিক জানি না, তবে পুজো আর্চা করেন না, প্রসাদ টসাদও খান না। সকলেই একটু অবাক হয়ে লেখকের দিকে তাকালেন। মহিতোষবাবু বললেন, কি দেবেন পুজো? হঠাৎ লেখকের কি খেয়াল হলো, বললেন, দিন। এবং সেই জন্য যে কয়টি টাকার দরকার তা পাণ্ডার হাতে দিয়ে দিলেন। পাণ্ডা তার নাম গোত্র জেনে নিলেন। এবার মহিতোষবাবু মন্দির চত্বরে যত দেবদেবীর গৃহ আছে সবার ঘরের দেওয়ালে মাথা ঠুকে ও চরণামৃত খেয়ে শেষ পর্যন্ত উপস্থিত হলেন মূল মায়ের মন্দিরে। এখানে যে কতক্ষণ তিনি দেওয়ালের গায়ে মাথা ঠুকবেন এবং চরণামৃত খাবেন ভেবে শিউরে উঠে লেখক তার সঙ্গে মন্দিরে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন না। নাট মন্দিরে দাঁড়িয়ে মাতৃদর্শন করার চেষ্টা করলেন। তখন রাত প্রায় 10:30। ভিড় নেই বললেই হয়। সুতরাং মাতৃমূর্তি দেখতে মোটেই কোনো অসুবিধা হলো না। কিন্তু মায়ের মুখের দিকে তাকাতেই লেখক যেন রীতিমতো চমকে গেলেন। এ কি দেখছেন তিনি? সেই মহাকাশের সুউচ্চ প্রান্তরে মাহেশ্বরী মূর্তিতে মায়ের যে রূপ তিনি দেখেছিলেন, এ যেন তাই। সেই দিব্য জগতের মাতৃমুখের মতোই এ মায়ের মুখের চারপাশ থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সমস্ত পটভূমি থেকে যেন অনন্ত অম্বর জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। অবিশ্বাস্য দৃশ্য। লেখক যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। অবাক চোখে সেই জ্যোতির্ময়ী মুখের দিকে তাকিয়ে থাকেন। মৃত্তিকা, দারু বা পাষাণ মূর্তিতে কোনো অতীন্দ্রিয় শক্তি থাকতে পারে, তা সাধারণ বুদ্ধিতে বোঝা সম্ভব নয়। অথচ এমনও তো ঘটে। লেখকের নিজের জীবনেই এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল শ্রী শ্রী জগন্নাথ দেবকে কেন্দ্র করে। কলকাতার কাছেই আছে ইতিহাস প্রসিদ্ধ সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি। নানা শরিকে বিভক্ত হয়ে গেলেও এখনও তারা থাকেন বেহালার বরিশাতে। আজও তাঁদের দ্বাদশ শিব মন্দির ও তার আঙিনা রয়ে গেছে, যেখানে বসে একসময় তারা জোপ চার্নককে কলকাতার ইজারা দিয়েছিলেন। সেই সাবর্ণ রায়চৌধুরীদের একটি প্রাচীন রথ ছিল। ডায়মন্ড হারবার থেকে সম্প্রসারিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই ভাঙাচোরা রথও তাঁরা রথযাত্রার দিন টানতেন। কিন্তু ডায়মন্ড হারবার রোড সম্প্রসারিত হওয়ার সময় সেই রথ ভেঙে চুরে যায়। সিএমডি এর কাছ থেকে কিছু অর্থ নিয়ে নতুন করে সেই রথ চালু করা যায় কিনা সেই নিয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকেন রায়চৌধুরীদেরই এক শরিক পরিবারের গোরাচাঁদ রায়চৌধুরী। লেখকের কিছু অকাল্ট ফ্যাকাল্টি আছে শুনে একদিন তিনি তার সঙ্গে দেখা করতে আসেন। আশ্চর্য ব্যাপার এই যে, যেদিন তিনি লেখকের সঙ্গে দেখা করতে আসেন তার আগের রাতে লেখক যখন ধ্যানে বসেছেন, হঠাৎই তার ধ্যান নেত্রে ভেসে ওঠে জগন্নাথ দেবের মূর্তি। লেখক এতে রীতিমতো বিস্ময় বোধ করেন, কারণ জগন্নাথ সম্পর্কে সচেতন মনে তিনি কখনো চিন্তা করেছেন এরকম মনে করতে পারেন না। তাহলে এ মূর্তি দেখলেন কেন? পরের দিন গোরাচাঁদ রায়চৌধুরী তাঁকে এসে জগন্নাথ দেব সম্পর্কে প্রশ্ন করতেই তিনি চমকে ওঠেন। তাহলে তাহলে এই জন্যেই কি জগন্নাথ দেব তাঁকে দেখা দিয়েছিলেন? এই দেখা দেবার অর্থ কি? জগন্নাথ দেব সম্পর্কে গোরাচাঁদ বাবু কি প্রশ্ন করবেন, তার পজিটিভ অ্যান্সার কে যেন লেখককে বলে দিল, হ্যাঁ তাই। গোরাচাঁদ বাবু জানতে চাইলেন জগন্নাথ দেবের রথের নির্মাণের জন্য তিনি যে আবেদনপত্র পাঠিয়েছেন তা অনুমোদিত হবে কিনা। লেখক দৃঢ়ভাবে জবাব দিলেন, হ্যাঁ। এবং সত্যি সত্যি অল্প দিনের মধ্যে সিএমডিএ রথ নির্মাণের জন্য অর্থ অনুমোদন করে পাঠিয়েছিলেন। এর কিছুদিন পরে লেখক আবার একদিন জগন্নাথ মূর্তি দেখলেন। সঙ্গে সঙ্গে তার মনে হলো গোরাচাঁদ বাবু জগন্নাথদেব সম্পর্কে নতুন সমস্যার প্রশ্ন নিয়ে আসবেন। সত্যিই তাই। পরদিন গোরাচাঁদ বাবু এসে হাজির। অর্থ তো পাওয়া গেছে, কিন্তু রথ তৈরির মিস্ত্রি যে পাওয়া যাচ্ছে না। লেখক বলে দিলেন, নিশ্চিন্তে থাকুন, রথ তৈরি হবেই। সত্যি আশ্চর্য,
রথ তৈরি 7 দিন আগে পুরী থেকে 6জন মিস্ত্রি এলো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুরীর রথের অনুকরণে রথ তারা তৈরি করে দিল। এরপর আবারও একদিন লেখক জগন্নাথ দেবকে ধ্যানে দেখতে পান। সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে গোরাচাঁদ বাবু নতুন কোনো সমস্যায় পড়ে আসছেন। সত্যিই তাই, রথ তো তৈরি হয়েছে, কিন্তু রাজনৈতিক কারণে রথ টানতে বাধা পড়ছে। রথ টানা যাবে কিনা সেই প্রশ্নের উত্তর জানতে এসছেন। লেখক বললেন, হ্যাঁ, সত্যি রথ টানায় কোনো বাধা পড়ল না। এরপর অনেক দিন পরে লেখক আবার একদিন ধ্যাননেত্রে জগন্নাথ মূর্তি দেখলেন। সঙ্গে সঙ্গে গোরাচাঁদ বাবুর কথা মনে পড়ে গেল। তিনি আবার জগন্নাথ দেবকে নিয়ে নতুন কোনো সমস্যায় পড়েননি তো? কিন্তু কি সমস্যা হতে পারে? রথ তো তৈরি হয়েছে, টানাও হয়েছে, তবে আবার সমস্যা কি? কিন্তু সমস্যা যদি নাই বা থাকে, তাহলে জগন্নাথ দেবকে আবার তিনি দেখতে পাবেন কেন? সত্যিই তাই, বহুদিন পরে আবার গোরাচাঁদ বাবু এসে উপস্থিত। লেখক জিজ্ঞাসা করলেন, কি খবর? গোরাচাঁদ বাবু বললেন, শেষবারের মতো আপনাকে বিরক্ত করতে এলাম। লেখক বললেন, বলুন। গোরাচাঁদ বাবু বললেন, রথ তৈরি হয়েছে, রথ চলছেও, এবার শেষ সমস্যা। রথ রাস্তায় পড়ে আছে, ছেলেরা নোংরা করছে। রথ রাখবার জন্য একটি ঘর তৈরি করার চেষ্টা করছি, লোকে বাধা দিচ্ছে। আমার শেষ ইচ্ছা পূর্ণ হবে তো? লেখক নিশ্চিন্ত বিশ্বাসে বলে দিলেন, হবে, কারণ তিনি সে সিগন্যাল পূর্বরাতেই পেয়ে গেছেন। সত্যি সত্যিই তাই, রথের ঘর তৈরি হয়ে গেছে। যে কোনো ব্যক্তি ডায়মন্ড হারবার যাবার পথে রথের বাঁ দিকে পুকুরের ধারে রায় চৌধুরীদের সেই রথের ঘর দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হলো, জগন্নাথ দেবের মূর্তির যদি কোনো শক্তিই না থাকে, তাহলে এমন একটি ঘটনা ঘটল কি করে? এবং এরকম ঘটনা ঘটবার পর মূর্তির শক্তি এবং সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহই থাকতে পারে কি? কালীঘাটের মায়ের মুখনিসৃত জ্যোতিও কি তাই লেখককে বলে দিল যে দুলোকে তার মাতৃমূর্তি দর্শন অসত্য নয়, এবং সেই মাতৃমূর্তি কালীঘাটে বাস্তব রূপ ধরে দাঁড়িয়ে আছেন? জানি না এ মায়ের মাহাত্ম্য কিনা। এরপরই লেখকের কাছে নতুন এক জগতের দুয়ার খুলে গেল। কম্পাউন্ড থেমে গেছে, মেরুদণ্ডের রন্ধ্রপথ পরিষ্কার হয়েছে। একটা প্রশান্ত বায়ু যেন আসনে বসামাত্র মুহূর্তের মধ্যেই ঊর্ধ্বে গিয়ে মস্তিষ্ক মণ্ডলে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে মাথাটাকে মনে হচ্ছে একটা ফুটবলের ব্লাডারের মতো হালকা, আর কিছুই যেন হচ্ছে না। যেন মনে হচ্ছে ফ্লোরোসেন্ট একটা লাইটের নিচে তিনি বসে আছেন। শক্তি ঊর্ধ্বে ওঠার সময় এত দ্রুত উঠে যাচ্ছে যে দু একটা দৃশ্য এত দ্রুতই এসে গুটিয়ে যাচ্ছে যে তা মনে রাখাই কষ্টকর। সিনেমার একটা রিল দ্রুত গুটিয়ে গেলে যেমন হয় তেমন। একদিন তৃতীয় নয়নে সূক্ষ্ম জগতের নানা দৃশ্য দেখে লেখক অভূতপূর্ব এক আনন্দ বোধ করেছিলেন। হঠাৎ সেই দর্শন হারিয়ে যেতে কেমন যেন বেদনা বোধ করতে লাগলেন তিনি। তাহলে বহুদিন যাবৎ যেসব অতীন্দ্রিয় দৃশ্য তিনি দেখতে পাচ্ছিলেন, তা কি নিজের কোনো ত্রুটিতে হারিয়ে গেল? শুধুমাত্র একটা জ্যোতির জগতেই বসে থাকছেন তিনি, আর তো কোনো দর্শন হচ্ছে না, অথচ একটা প্রশান্ত ভাব অনুভব করছেন। যখন দর্শন থেকে বঞ্চিত হয়ে লেখক ক্রমশ বিমর্ষ বোধ করছিলেন, সেই সময় অকস্মাৎ একটি ঘটনা তাকে যেন সত্যিকারের অবস্থা সম্পর্কে জানিয়ে দিল। বেহালায় এসেছেন গুপ্তিপাড়ার নিত্যানন্দ মহারাজ। লেখক হঠাৎ তাঁর দর্শন লাভের সৌভাগ্য পেলেন। মহারাজ হৃদয় খুলে তাকে কাছে ডেকে নিয়ে ছোট্ট একটি পুস্তিকা তাঁর হাতে তুলে দিলেন। পুস্তিকাটির নাম নিত্য কর্মপদ্ধতি। বর্তমানে ইউরোপীয়রা প্যারাসাইকোলজির নামে যে জগতে প্রবেশ করে দিশেহারা অবস্থাতে আছেন, সেই অবস্থা ভারতীয়রা অনেক আগেই অধিগত করেছেন, এবং মূল লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এগুলি যে এক ধরনের অন্তরায় তা বুঝে বহু আগেই এসব পরিত্যাগ করেছিলেন। তাদের লক্ষ্য ছিল সত্যকে জানা। বিশ্বের উৎস কোথায়, সত্য কোথায়, তা জানার জন্যই তাদের সেই যাত্রা। শেষ পর্যন্ত তারা সেই সত্যকে জেনেছিলেন। শ্রীযুক্ত রায় থাকেন টালিগঞ্জ হাউজিং এস্টেটে, নেতাজি সুভাষচন্দ্র রোডে। ভদ্রলোকের সঙ্গে পরিচয় বহুদিনের। সরকারি চাকুরে, ভারত সেবাশ্রম থেকে দীক্ষিত। বেহালা হরিভক্তি প্রদায়নী সভায় লেখকের একটি বক্তৃতা শুনে ভারত সেবাশ্রমে বক্তৃতার ব্যবস্থা করেন। তার ধারণা, অধ্যাত্ম জগতে লেখকের কিছু প্রবেশাধিকার হয়েছে। প্রায়শই লেখকের কাছে আসেন। চাকরিতে পদোন্নতি অবশ্যই প্রয়োজন, অথচ হচ্ছে না। একদিন লেখককে বললেন, দেখুন না, যদি কিছু চোখে পড়ে। এই চোখে পড়া বিদ্যাটি লেখকের জানা নেই। কাক চরিত্রই বলুন আর জ্যোতিষশাস্ত্রই বলুন, লেখক বললেন, আমি তো কিছু জানি না, যদি কখনো চোখে পড়ে। আশ্চর্য! একদিন রাত্রিবেলা বসে লেখক দেখতে পেলেন মাঝারি উচ্চতার কৃষ্ণবর্ণ এক ভদ্রলোক রথিনবাবুকে বাঁ পাশে নিয়ে যেন সিঁড়ি ভেঙে লেখক যে ঘরে বসে আছেন সেখানে উঠছেন। সঙ্গে সঙ্গে একটি শব্দ কানে ভেসে এলো, 3 3 3।
লেখকের অন্তঃস্থল থেকে সঙ্গে সঙ্গে যেন একটা ব্যাখ্যা চলে এলো ছবিটির। অর্থাৎ রায় যে পদোন্নতি খুঁজছেন, অনুরূপ বর্ণনার ভদ্রলোকের সাহায্যেই তা পাবেন এবং 3 মাসের মধ্যেই তা হবে। দোতলার সিঁড়ির ধাপ ভেঙে তিনি উপরে উঠেছিলেন, সুতরাং এমন অফিসে তার প্রমোশন সহকারে বদলি হবে যে অফিসে দোতলার সিঁড়ি ভেঙে উঠতে হয়। তিনি সাধারণত প্যান্ট আর হাওয়াই শার্ট পরতেন, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পায়ে ছিল বিশেষ ধরনের ইউনিফর্ম। হঠাৎই পরদিন রথিনবাবু এসে হাজির। লেখক তাকে বললেন, এমন কোনো লোকের সঙ্গে কি আপনার পরিচয় হয়েছে? তিনি অবাক হয়ে বললেন, হ্যাঁ, আপনি জানলেন কি করে? কেউ জানে না। লেখক বললেন, এই লোকের সাহায্যে 3 মাসের মধ্যে আপনার প্রমোশন হবে। এই ধরনের পোশাক আপনাকে পরতে হবে। দোতলার সিঁড়ি ভেঙে উপরে উঠে অফিসে বসবেন। রথিনবাবু বললেন, গোপনে পরীক্ষা দিয়েছি, কেউ জানে না। 3 মাসে রেজাল্ট বেরোবে, পাশ করতে পারলে প্রমোশন। আর আপনি যে ধরনের অফিসের কথা বলছেন তা একমাত্র বেহালাতেই আছে। আশ্চর্য, 3 মাসের মধ্যেই সেই নির্দিষ্ট অফিসেই দোতলার সিঁড়ি ভেঙে বর্ণনার মতো হুবহু পোশাক পরে রথিনবাবুকে পদোন্নতি বা প্রমোশন নিতে হলো। এরপরই হঠাৎ আরেকদিন রথিনবাবুকে লেখক দেখলেন সেই ভদ্রলোকের পাশে আবার তার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন। সিঁড়ির ধাপ 6টি। একটা অতীন্দ্রিয় অনুভূতি লেখককে যেন বলে দিল 6 মাসের মধ্যেই রথিনবাবুর আবার প্রমোশন হবে। ঠিক তাই, 6 মাস পরেই আবার তার প্রমোশন হলো। ইচ্ছাশক্তির প্রয়োগে যে এমন হতে পারে এটা লেখক পরীক্ষা করে দেখেছেন। এই ইচ্ছাশক্তি ভারতীয় সাধু সন্তদের করায়ত্ত আছে বলে হাজার হাজার লোক তাদের সান্নিধ্যে আসার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তবে ইচ্ছাশক্তি জাগরিত হয়েছে এমন সাধু সন্তদের সংখ্যা কম, কদাচিৎ দেখা যায়। 40 বছর পদ্মাসনে বসে ঋষিকেশের সাধনা করেছেন এমন এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল বেহালায়। লেখকের সাথে সাক্ষাৎকার ঘটিয়ে দিয়েছিলেন মৃত্যুঞ্জয় সামন্ত। কিন্তু এই 40 বছরে মানুষের স্থূলদেহ বন্ধনের অন্তরালে যে অনন্ত অসীম বিরাজ করছে তার কোনো সন্ধানই তিনি পাননি। অথচ তার শীর্ষ সামন্তের অভাব নেই। এই ধরনের অপদার্থের সংখ্যাও কিন্তু কম নেই। যাকে এরা আত্মতত্ত্ব বলেন, সেই আত্মতত্ত্ব বিশ্লেষণ করার ক্ষমতা এদের কারোরই নেই। না থাকার কারণ শাস্ত্র বাক্যের প্রতি নির্ভেজাল আত্মসমর্পণ এবং প্রশ্ন করার স্পর্ধাহীনতা। মানুষ নিজেই যে এক ধরনের স্রষ্টা, ভগবান অপেক্ষা তিনি কোনো অংশে কম নন, এ কথা তারা জানেন না। লেখক নিগূঢ়ানন্দ তার অতীন্দ্রিয় জগতের রহস্য উন্মোচনের সাধনায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের আত্মার সঠিক অবস্থান ও পরিণতি সম্পর্কে আশ্চর্য, অবাক হবার মতো কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, জীবাত্মার অস্তিত্ব 7টি স্তরে লক্ষ্য করা যায়। এক ধরনের ধূম্রাকৃতি কোনো জিনিস দিয়ে জীবাত্মা গঠিত। বৈজ্ঞানিকেরা এই সূক্ষ্ম পদার্থের নাম দিয়েছেন একটোপ্লাজম। জীবাত্মা অঙ্গুষ্ঠ পরিমাণ বলে যে ধারণা হয়েছে তা সর্ববিধভাবে মিথ্যা। জীবাত্মা স্থূলদেহের সমপরিমাণ। জীবাত্মার ভার হলো তার কামনা বাসনা। কামনা বাসনা এক ধরনের তরঙ্গ, যার অনুসত্তা আছে। সূক্ষ্ম দেহে সেই অনুসত্তা ভার সৃষ্টি করে থাকে। যার যত কামনা বাসনা বেশি, তার সূক্ষ্ম দেহ তত ভারী। এই কামনা বাসনাই বেগ সৃষ্টি করে, যাকে ভারতীয় তন্ত্রে বলা হয় সংস্কার। সংস্কারহীন প্রাণসত্তা হল নিম্নস্তরের জৈবিক উপাদান। জীব জগতের মৈথুনের ফলে এই উপাদান সঞ্চিত হলে ধূম্রাকৃতি একটোপ্লাজম জাতীয় জীবাত্মা তাতে প্রবেশ করে পূর্বজন্মের সংস্কার নিয়ে সুপ্ত থাকে। সূক্ষ্ম দেহ হাওয়ায় ভাসমান অবস্থায় থাকে। হাওয়ার 4টি স্তর আছে। এই 4 স্তর পর্যন্ত হাওয়া স্থূল। এরপর আরও 3টি সূক্ষ্ম হাওয়ার স্তর আছে, যা প্রায় অস্তিত্বহীন। দেহের 7টি স্তরের মতো পৃথিবীরও 7টি স্তর আছে। দেহের এই 7টি স্তর দেহের ষটচক্র ও সপ্ত তল দিয়ে গঠিত, যেমন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সপ্ততল বা নানা রং ও জ্যোতির সূক্ষ্মতল। সবার উপরে আছে মহাশূন্যতা স্বরূপ সৎ। এই এক একটি স্তর অনুযায়ী সূক্ষ্ম অদৃষ্ট কিছু তরঙ্গ মানব দেহকে ঘিরে আছে। প্রথম ঘিরে আছে স্থূলদেহ। এই দেহ স্থূল জগতে বিচরণ করে। তার ওপর সপ্ততল পর্যন্ত এক একটি আবরণ তাকে ঘিরে রয়েছে, যেমন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ ও চৈতন্যময় কোষ। যার কামনা বাসনা অত্যন্ত বেশি, স্থূলদেহ পরিত্যাগের পর একটোপ্লাজম দিয়ে গঠিত তার সূক্ষ্ম জীবাত্মা দেহ বায়ুমণ্ডলেই বাস করে, অর্থাৎ পৃথিবীর প্রথম স্তরে। এরাই ভূত বলে পরিচিত। যার কামনা বাসনার ভার একটু কম,
সে পৃথিবীর আবহাওয়া মণ্ডলের দ্বিতীয় স্তরে ভাসমান থাকে। যার কামনা বাসনার ভার আরও কম, সে জীবাত্মা রূপে তৃতীয় স্তরে ভাসমান থাকে। এই তিনটি স্তর পর্যন্ত বায়ুস্তর স্থূল এবং তা পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে। সুতরাং যে জীবাত্মা স্থূলদেহের মৃত্যুর পর এই তিনটি স্তরে বিচরণ করে, তা পার্থিব কামনা বাসনার দ্বারা এখানেও যেমন আক্রান্ত হয়, সূক্ষ্ম স্তরেও তেমনি আক্রান্ত হয়, এবং এরাই পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে অল্প দিনের মধ্যেই পুনর্জন্ম নেয়। এই তিনটি স্তরে জীবাত্মা কামনা বাসনার যন্ত্রণা ভোগ করে বলে তিনটি স্তর নরক হিসাবে গণ্য। এর উপরের স্তর অর্থাৎ চতুর্থ স্তরে আবহাওয়া মণ্ডল অত্যন্ত সূক্ষ্ম। এখানে এক ধরনের প্রশান্তি আছে। এই স্তরে কামনা বাসনা দ্বারা জীবাত্মা আহত নয়। মানব দেহের এই চতুর্থ স্তর বা চক্র সেই জন্য অনাহত চক্র নামে পরিচিত। মৃত্যুর পর জীবাত্মা যখন ভাসমান হয়ে এখানে ওঠে, তখন অদ্ভুত এক প্রশান্তির স্পর্শ সে অনুভব করে। কিন্তু এই প্রশান্তি তার দীর্ঘস্থায়ী হয় না, কারণ তার কামনা বাসনা অত্যন্ত কমে গেলেও এর একটা ভার আছে। মৃত্যুর পর সেই কামনা বাসনা পুনরায় দানা বাঁধতে থাকে। ভাসমান মেঘ যেমন আর্দ্রতা বেড়ে গেলে ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে ঝরে পড়ে, জীবাত্মাও তেমনি পুনরায় কামনা বাসনার ঘনীভূত ভারে পৃথিবীতে ঝরে পড়ে। পঞ্চম স্তর পর্যন্ত এই সূক্ষ্ম কামনা বাসনা থেকেই যায়। তবে এই সূক্ষ্ম কামনা বাসনাগুলি দানা বেঁধে ঘনীভূত হতে অনেক সময় নেয়, ফলে এদের জন্ম হতে দেরি হয়। কিন্তু অনাহত চক্রে মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাসমান থেকে অল্প কয়েকদিনের মধ্যেই জীবাত্মাকে আবার পার্থিব আবহাওয়া মণ্ডলে লেখক ধ্যানকালে নেমে আসতে দেখেছেন। তবে এই নিতান্তই ব্যতিক্রম। ষষ্ঠ তলে ভাসমান আত্মারা প্রকৃতপক্ষে ভারমুক্ত। এই অঞ্চলেই সাধু সন্তরা বিচরণ করেন। এদের একমাত্র ভার ইচ্ছা শক্তি। জগতের মঙ্গলের জন্য এরা ইচ্ছে হলে পৃথিবীতে অবতরণ করে আবার সত্য প্রচার করতে আরম্ভ করেন। এর উপরেও চৈতন্যলোকে জ্যোতির্ময় কিছু দেহকে ঘুরে বেড়াতে দেখা যায়। লেখক নিজে ধ্যানের সময় দুটি মাত্রই দেহ এখানে দেখেছিলেন। যেমন বিন্দুস্থ জ্যোতিতে আলোর দেহে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঊর্ধ্ববাহু অবস্থায় পদচারণা করতে দেখেছেন। বিন্দুর প্রান্ত দেশে দিব্য দেহ সম্পন্ন যীশু খ্রিস্টকে তিনি ঝুলন্ত অবস্থায় দেখেছেন। এর ওপর তাঁর আর কোনো দর্শন হয়নি। জীবাত্মা পৃথিবীর তিনটি স্তরে কিভাবে ঘোরাফেরা করে, এই বিষয়ে তার প্রথম অভিজ্ঞতা হয় পৃথিবীর আবহাওয়া মণ্ডলের দ্বিতীয় স্তরে। তার মৃত পিতৃদেবের জীবাত্মাকে বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখেন। লেখকের স্বর্গীয় পিতৃদেব ধর্মাত্মা ছিলেন সন্দেহ নেই। বেদ বেদান্ত উপনিষদের তিনি অনুরাগী পাঠক ছিলেন এবং এই সব গ্রন্থের অধ্যাত্ম বাক্যের মূল তত্ত্বগুলি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন বলেও লেখকের ধারণা। তবুও প্রশ্ন, তাহলে তিনি মৃত্যুর পর সবুজ ছায়া ছায়া পৃথিবীর আবহাওয়া স্তরের দ্বিতীয় মণ্ডলে পরিভ্রমণ করলেন কেন? তার একটি মাত্রই কারণ, এই যে তিনি দেশের জন্য এমন একটি কাজ করেছিলেন যা স্বদেশী তত্ত্বমতে পাপের কাজ না হলেও লেখকের অন্তরতম সত্তা হয়তো তাতে সাড়া দেয়নি। তিনি অনুশীলন পার্টির তরফে বহু রাজনৈতিক হত্যাকাণ্ডের নায়ক ছিলেন। ফলে ইংরেজ পুলিশের ভয়ে তাকে সবসময় আত্মগোপন করে থাকতে হতো। তার অন্তঃস্থলের এই ভীতি তাকে মৃত্যুর দিন পর্যন্ত ত্যাগ করেনি। তাছাড়া অবচেতন মনে জীব হত্যাকে তিনি পাপ বলে মনে করতেন। সেই জন্য সেই ভীতি ও পাপবোধ তাঁর জীবাত্মাকে ভারী করে তুলেছিল। ফলে মৃত্যুর অব্যবহিত পরে তিনি দ্বিতীয় স্তরে ভাসমান হন। তার অচেতন মনের ভীতি সেখানেও তাকে তাড়না করেছিল বলে তিনি এমনভাবে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন যেন কেউ তাকে ধরবার জন্য ধাওয়া করেছে। ঠিক তার পেছনে কয়েক হাত দূরেই লেখক একটি জীবাত্মাকে বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখেছেন, যার পা ছিল ভাঙা। সম্ভবত কোনো অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছিল এবং তিনি তা বুঝবার আগেই জীবাত্মার কামনা বাসনার ভারে পৃথিবীর আবহাওয়া মণ্ডলের দ্বিতীয় স্তরে ভাসমান হয়েছিলেন। এখানে প্রত্যেকেই নিজস্ব চিন্তাতে এত মগ্ন যে কাছাকাছি থাকলেও অন্য কোনো জীবাত্মাকে কেউ দেখতেই পায় না। নিজস্ব মানুষ জগৎ সৃষ্টি করে তাঁরা সেখানেই বিচরণ করেন। জীবাত্মার মনোময় জগৎ সৃষ্টি করে তাতে বাস করা সম্পর্কে লেখকের অভিজ্ঞতা যে সত্য, তার প্রমাণ তিনি পান নিজের সহোদর জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুকে কেন্দ্র করে। লেখকের বড় ভাই থাকতেন কাটিহারে। প্রায় 10-12 বছর লেখক কাটিহারে যাননি। সুতরাং ঘর সাজিয়ে কিভাবে তিনি থাকতেন তা লেখক জানতেন না। বড় ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে লেখক যোগকালে তাকে সূক্ষ্ম জগতে তিনি কোথায় অবস্থান করছেন তা দেখবার চেষ্টা করলেন। তার রূপ কল্পনা করার ফলে যে চিন্তা তরঙ্গ মস্তিষ্কে উঠল, সেই চিন্তা তরঙ্গের মতোই তরঙ্গ সম্পন্ন সূক্ষ্ম দেহকে
পৃথিবীর আবহমণ্ডলের তৃতীয় স্তরে দেখতে পান। সেখানে অদ্ভুত অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন। কাছা দিয়ে ধুতি পরে কোমরে আঁচল জড়িয়েছেন। একটি টেবিলের ওপর হাত রেখে তিনি দাঁড়িয়ে আছেন। টেবিলের ওপর কতগুলি বই। সেই টেবিলটি রয়েছে ঘরের দক্ষিণ পূর্ব দিকে। পরে যখন কাটিহার থেকে লোক আসে এবং লেখক তাকে জিজ্ঞাসা করেন যে তার ঘরের দক্ষিণ পূর্ব দিকে একটি টেবিল বসানো ছিল কিনা, সেখানে তিনি লেখাপড়া করতে ভালোবাসতেন কিনা এবং তিনি খোলা গায়ে অধিকাংশ সময় কোমরে আঁচল বেঁধে ধুতি পরতেন কিনা, সে বলে হ্যাঁ, তিনি অমনভাবেই চলতেন। এ থেকেই লেখকের ধারণা জন্মায় যে জীবাত্মা সূক্ষ্ম লোকে নিজের মানুষ ক্ষমতায় পার্থিব পরিমণ্ডল সৃষ্টি করে বাস করার চেষ্টা করে। কল্পনা করে যার সৃষ্টি করার ক্ষমতা বেশি, যার তা নেই, সে বিভ্রান্ত হয়ে সেখানে ঘুরে বেড়ায়। নিজের পিতৃদেব ও সহোদর জ্যেষ্ঠ ভ্রাতার জীবাত্মার বিচরণ ধ্যানযোগে দেখার সময় লেখকের আরও একটি অভিজ্ঞতা হয়েছে, এই যে সূক্ষ্ম স্তরে সূক্ষ্ম দেহে অবস্থানকালেও জীবাত্মার কর্মফল বা কামনা বাসনা সেখানে কাজ করে। কেউ সূক্ষ্ম দেহেই কর্মফল কাটিয়ে অন্তরস্থিত আরও গূঢ় কর্মের জন্য পৃথিবীর আবহমণ্ডলের ঊর্ধ্ব স্তরে উঠতে পারেন। কেউ বা আবার কামনা বাসনার ভারে সেই তল থেকে নিচেও নামতে পারেন। যেমন লেখক তার পিতৃদেবকে বছরখানেক পরেই আবহমণ্ডলের চতুর্থ স্তরে আনন্দময়ভাবে বিরাজ করতে দেখেছিলেন। মূলত তিনি ছিলেন অনেকটা সংস্কারমুক্ত ও কামনা বাসনাহীন মানুষ। যেটুকু তিনি দ্বিতীয় স্তরে ভোগ করেছিলেন তা নিঃস্বার্থ অথচ অবচেতন কল্পনায় পাপ কর্ম বিবেচনা হেতু। সেইটুকু কর্মফল কাটিয়ে উঠতেই তিনি আরও হালকা হন এবং ঊর্ধ্বলোকে চলে যান। অপরপক্ষে নিজের বড় ভাইকে তিনি তৃতীয় স্তরচ্যুত হয়ে অল্প দিনের মধ্যেই বিভ্রান্ত অবস্থায় দ্বিতীয় স্তরে জবুথুবু অবস্থায় বসে থাকতে দেখেছেন। যুধিষ্ঠিরের নরক দর্শন জাত যে কাহিনী মহাভারতে বর্ণিত আছে তা বোধহয় লেখকের পিতৃদেবের নরক ভোগরূপ অভিজ্ঞতাই।